আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তো আমি এটার একটা শর্ট ডেমো আপনাকে দেখাইতেছি এখন। তো আমরা লগ ইন করার পর বসে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে, হ্যাঁ। এইখান থেকে সর্বপ্রথম আমাদের একটা প্রোডাক্ট 3টা স্টেপে সেল হয়। ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমাদের আইটেমে অ্যাড করতে হবে, দেন ওই প্রোডাক্টটা পারচেস করতে হবে, তারপর আমরা কাস্টমার কাছে সেল করব। এটা হচ্ছে পসের রুলস, সব ক্ষেত্রে যে কোনো পসেই। তো আমি ফার্স্ট স্টেপে যাই। প্রথমে আমি আইটেমটাকে অ্যাড করব। তো এখানে যাচ্ছি আইটেম থেকে অ্যাড আইটেম। যার পরে আমি একটা প্রোডাক্ট নিছি হচ্ছে যে সাজগোজ থেকে। সো প্রোডাক্টের আমি এই নামটা নেই, এটা প্রোডাক্টের নাম, আইটেম নেম দিলাম। এটা ব্র্যান্ড, এটা কোন ব্র্যান্ড? এটা হচ্ছে যে আমাদের পন্ডস। ওকে, পন্ডস। তো এই লিস্টে আমার পন্ডস অ্যাড করা নাই, তো আমি এখান থেকে পন্ডসটাকে ডিরেক্টলি অ্যাড করে ফেলতে পারতেছি। ডিসক্রিপশন ম্যান্ডেটরি না। ওকে, পন্ডসটা চলে আসছে। আরেকটা হচ্ছে ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরিতে পড়ছে? আই গেস এটা ক্লিনসার ক্যাটাগরিতে পড়ছে। তো এটা অলরেডি ক্লিনসার আছে, যদি আরও কোনো ক্যাটাগরি, অন্য কোনো ক্যাটাগরি হয় যেটা অলরেডি নাই, ওইটাকে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমি এখানে ক্লিনসারটাকে ধরাই দিচ্ছি। দেন হচ্ছে প্রোডাক্টের আইটেমটা, এটা কি সিঙ্গেল নাকি ভেরিয়েন্টস? এটা সিঙ্গেল আইটেম। ওকে, এটা কী হিসেবে সেল হচ্ছে? পিস হিসাবে সেল হচ্ছে এটা ইউনিটটা, নাকি কেজি হিসাবে? পিস হিসাবে দিই। দেন হচ্ছে এসকিউ, যে প্রোডাক্ট এসকিউ যেটা থাকে, প্রোডাক্টের কোড। তো এটা আমি সাপোজ দিচ্ছি ABCD, এটা দিলাম। আরেকটা হচ্ছে এটা অ্যাজ ইট ইজ থাকুক, এটা ওইরকম প্রয়োজন হয় না। আরেকটা হচ্ছে প্রোডাক্টের অ্যালার্ট কোয়ান্টিটি, তো কতগুলা প্রোডাক্ট স্টকে আসলে আপনি অ্যালার্ট পাবেন। সে আমি এটাকে 3টাতে দিয়ে রাখলাম, যেন আপনাকে 3টা প্রোডাক্ট যখন কোয়ান্টিটি যখন 3টাতে চলে আসবে অ্যালার্ট দিবে। সেলার পয়েন্ট নামে একটা অপশন আছে, এটা অনেক ক্ষেত্রে ইউজ হয়। যদি কোনো সেলারকে আপনি পয়েন্ট দিতে চান সেই ক্ষেত্রে এটা আলাদা একটা ফাংশন। এটা আপাতত যখন প্রয়োজন হবে তখন আপনি এটা ইউজ করতে পারবেন, আপাতত এটাকে স্কিপ করে যাই। আরেকটা হচ্ছে বারকোড। বারকোডটা আমরা বারকোডে যেটা সবাই জানি যে বারকোডটা যেটা থাকে প্রোডাক্ট, আমি এসকিউটাকে বারকোডে দিচ্ছি, আপনি চাইলে বারকোডটাকে আলাদাও রাখতে পারেন। প্রোডাক্টের ডিসক্রিপশনটা দিচ্ছি না। প্রোডাক্টের ইমেজ, সিলেক্ট ইমেজে গিয়ে আমি প্রোডাক্টের ইমেজটাকে ধরে দিচ্ছি। প্রোডাক্টের ইমেজ, যদি প্রোডাক্টটা কোনো ডিসকাউন্টে থাকে তো ডিসকাউন্ট টাইপটা কি পার্সেন্টেজ নাকি ফিক্স, কত টাকা ডিসকাউন্ট, এইভাবে দিয়ে রাখতে পারেন। প্রাইস, প্রোডাক্টের প্রাইস হচ্ছে এটা উইদাউট ট্যাক্স প্রাইসটা, হ্যাঁ। তো আমি ধরেন এই প্রোডাক্টটা আমার প্রাইস কত, 149 টাকা সেল প্রাইস দিচ্ছে। আমি ধরলাম এটা আমার পারচেস হয়েছে 130 টাকা, সরি 130 টাকা। তো এইটার ট্যাক্সটা কি, ভ্যাট কিনা? যদি ভ্যাট হয় আমি ভ্যাট অ্যাড করে দিব। এইখানে আমার ভ্যাটের সাথে 0% দেওয়া আছে, এর জন্য পারচেসটা অ্যামাউন্টও 0 দেখাচ্ছে। তবে আপনি চাইলে যদি ভ্যাটটাকে আমি এডিট করে দিতে পারবো আমি। তো এখানে ভ্যাট ইচ্ছা মতো ট্যাক্স বানানো যায়, এখান থেকে অ্যাড করতে পারবেন। তো ট্যাক্সের নামটা দিয়ে দিলেন, ওইটা কোন টাইপের, কোন ক্যাটাগরির ট্যাক্স, প্লাস হচ্ছে ওইটা পার্সেন্টেজ কত দিয়ে দিলে ওইখান থেকে সিলেক্ট করে দিলে অটোমেটিক ওইটার সাথে ওই পার্সেন্টেজটা অ্যাড হয়ে যাবে। তো ট্যাক্স টাইপটা এটা ইনক্লুসিভ, ইনক্লুসিভ দুই অপশনই আছে, আমি ইনক্লুসিভ রাখতেছি। প্রফিট মার্জিনটাকে দেওয়ার দরকার নাই, প্রফিট মার্জিনটা খালি থাকুক। দেন হচ্ছে সেল প্রাইসটা কত, তো আমি এটা সেল প্রাইস দিচ্ছি যে 149 টাকা, 149 টাকা। তো এখানে আমরা সেল প্রাইসটা দিচ্ছি। সেল প্রাইসটা দিলেও অটোমেটিক আমাদের প্রফিট মার্জিনটা কত এটা দেখায় দিচ্ছে, ঠিক আছে। দেন এমআরপিটা কত, এমআরপিটা আমরা এইটা গিয়ে দিয়ে দিচ্ছি। অনেক সময় এমআরপি চেঞ্জ করতে পারেন চাইলে, প্রোডাক্টের গায়ে যদি এমআরপি অন্যটা থাকে। তো এটা ওয়্যার হাউস কোনটার জন্য নিচ্ছেন? ওয়্যার হাউস আমি আপাতত এটাই রাখতেছি ডিফল্টটাই। ওপেনিং স্টক, তো স্টকে যদি আমরা অ্যাড করার সময় যদি স্টকে যদি কোনো মাল থাকে ওইটাকে দিয়ে দিলাম, আপাতত আমি ধরে নিচ্ছি স্টকে 0 আছে। তো সেভ, প্রোডাক্টটা আমার প্রোডাক্ট লিস্টে বা আইটেম লিস্টে অ্যাড হয়ে গেছে। এখন এই প্রোডাক্টটাকে পারচেস করতে হবে, পারচেসটা কোনো না কোনো সাপ্লায়ারের কাছ থেকে করতে হয়। এখন আমি ডিরেক্ট চলে যাব পারচেসে, পারচেসে যাই। পারচেসে যাওয়ার পর অপশন আছে এখানে নিউ পারচেস। নিউ পারচেসে যাওয়ার পর এখানে ওয়্যার হাউসটা আমরা সিলেক্ট অটোমেটিকই হয়ে আছে। দেন হচ্ছে সাপ্লায়ারটা কি আমাদের, তো এখানে আপনি চাইলে ইচ্ছা মতো সাপ্লায়ার অ্যাড করতে পারবেন। সাপ্লায়ারের নামটা ম্যান্ডেটরি, বাকি সব ফিল্ডগুলো ম্যান্ডেটরি না, এগুলা আমি খালি রাখতেছি আপাতত। সাপ্লায়ারের নাম দিতে পারেন, আমি অলরেডি ইলসা নামে একটা সাপ্লায়ার দিয়ে রাখছি, তো আমি এটা এলসাটাকে সিলেক্ট করাই দিলাম। পারচেস ডেটটা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে, রেফারেন্স নাম্বার থাকলে দিলেন। দেন হচ্ছে আমরা কোন আইটেমটা পারচেস করতেছি, আমরা পারচেস করতেছি আইটেমের নাম দিলেও হবে, অথবা হচ্ছে বারকোড বা আইটেম কোড। আমি আইটেমের কোডটা দিচ্ছি, এবি দেওয়াতেই অটোমেটিক চলে আসছে, কারণ এরপরে আর কোনো এক্সট্রা কোড ছিল না, কোনো 3টা প্রোডাক্টই আছে। তো এই প্রোডাক্টটা আমাদের চলে আসছে। দেন হচ্ছে আমরা যাব হচ্ছে এই প্রোডাক্টটা কত পিস নিচ্ছি। লাইক আমরা নিচ্ছি হচ্ছে এটার 50 পিস সাপোজ,
50 পিস নিলাম, 50 পিসের দাম আসতেছে আমাদের 6,500 টাকা, 130 টাকা করে যদি আমাদের সেল প্রাইস হয়, পারচেস প্রাইস হয়। ওকে, দেন আমি যাচ্ছি হচ্ছে এই প্রোডাক্টটা আমরা অ্যামাউন্ট কত মেক পেমেন্ট, আমি কত টাকা পেমেন্ট করতেছি। তো আমার আসছে কত, 6,500 টাকা আছে, আমি 6,500 টাকা দিয়ে পেমেন্ট করে প্রোডাক্টটা নিয়ে নিছি, আমি কোনো বাকি রাখি নাই। দেন পেমেন্ট টাইপ, আমি পেমেন্ট টাইপটাকে দিয়ে দিচ্ছি ব্যাংক। আপনি চাইলে এইখানে ব্যাংকটাকে অ্যাড করতে, আপনি তিনটা অপশনই আছে, ব্যাংক, মোবাইল ব্যাংকিং, ক্যাশ। অথবা আপনি যখন ব্যাংক সিলেক্ট করবেন বা যেটাই সিলেক্ট করেন, এখানে দেখেন অপশনগুলো চলে আসছে। তো এখানে একাধিক ব্যাংকও অ্যাড করা যায়। আপনারা যখন সিস্টেমটা নিয়ে নিচ্ছেন তখন আমি এখানে ব্যাংক যে কয়টা ব্যাংক চান আমি ব্যাংকগুলো অ্যাড করে দিব। তো এখানে আপাতত আমি সাউথ ইস্ট ব্যাংককে ধরে দিচ্ছি। দেন হচ্ছে সেভ, আমার এটা সাকসেসফুলি পারচেস হয়ে গেছে। ওকে, আপনি চাইলে এটাকে প্রিন্টও করতে পারেন বা পিডিএফ আকারও দেখতে পারেন। আমি যদি প্রিন্ট করি, প্রিন্টের অপশনটা চলে আসছে এখানে, প্রিন্ট দিয়ে রাখতে পারবেন, এরপরে প্রিন্ট হবে। ওকে, কেটে দিচ্ছি। বা আপনি পারচেস লিস্টে গেলেও দেখতে পারবেন কত তারিখে কোনটা পারচেস করছেন, এখানে ওয়্যার হাউস দিয়েও ফিল্টার করা যায়। তো তাছাড়া রিপোর্টে তো এই পারচেসগুলো থাকবেই। এখন যদি আমি আমার আইটেম লিস্টে যাই, আমি দেখবো যে এখানে আমার আইটেমের স্টক চলে আসছে। এটার আমার আইটেম লিস্টে 50টা স্টক চলে আসছে। ওকে, এখন আমি এটাকে সেল করব। তো চলে যাচ্ছি ড্যাশবোর্ডে, এখানে একটা অপশন আছে পস, পসে ক্লিক করলাম। পসটা আমার নিউ ট্যাবে ওপেন করছি আমি, এই ট্যাবে ওপেন হয়। তো এখানে হচ্ছে আপনি কোন ওয়্যার হাউসে এটা সেল করতেছে, আপনার একাধিক ওয়্যার হাউস বা দুইটা শপ যদি থাকে, দুইটা শপেই আপনি একই পস সফটওয়্যার চালাতে পারবেন। তো আমি এখানে ওয়্যার হাউস সাপোজ ধরি একটাই আছে, একটাকে সিলেক্ট করতেছি। সেলস যে ইনভয়েস নাম্বারটা, এটা অটোমেটিকই দেওয়া আছে, অটোমেটিকই জেনারেট হবে, কিছু করতে হবে না। এখানে হচ্ছে কাস্টমার আপনি আপনার ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন। তাছাড়া ডিফল্ট একটা কাস্টমার দেওয়া আছে, সেটা হচ্ছে যে ওয়ার্কিং কাস্টমার, অথবা একাধিক কাস্টমার থাকলে এখান থেকে তাকে সার্চ করেও অ্যাড করতে পারেন। যদি একাধিক কাস্টমার না থাকে, ওয়ার্কিং কাস্টমারটাকে আপনি ধরায় রাখেন। এইখানে আরেকটা অপশন আছে হচ্ছে বারকোড বা প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করা। এখানে তো শো করতেছেই, বেশি প্রোডাক্টগুলো শো করে না। এখান থেকে আপনি ক্যাটাগরি ওয়াইজ শো করতে পারেন অথবা ব্র্যান্ড ওয়াইজ। আমি ডিরেক্টলি প্রোডাক্টের বারকোডটা যেহেতু আমার মুখস্থ আছে, বারকোড দিয়ে দিচ্ছি। তো বারকোডে এ দেওয়ার সাথে সাথেই চলে আসছে, কারণ এ নামে বারকোড শুরু এরকম প্রোডাক্ট একটাই ছিল। ওকে, বেশি থাকলে সবগুলো লিস্টে শো করতো, চলে আসছে। এখন ধরেন আমি এটা এক পিস সেল করতেছি, পসে দিলাম, ক্যাশে দিলাম। তো এখানে আমি 149 টাকা সেল করতেছি। ডিসকাউন্ট থাকলে আপনি এখানে দিতে পারেন, অথবা অ্যামাউন্ট দিয়ে দিলাম আমি হচ্ছে, আমি কাস্টমারের কাছ থেকে নিছি হলো 150 টাকা। তো 1 টাকা চেঞ্জ হবে, 1 টাকা চেঞ্জ দিয়ে আমি দুইটা অপশন পাচ্ছি এখানে, সেভ আর হচ্ছে সেভ অ্যান্ড প্রিন্ট। আরেকটি জিনিস আমি দেখাই, ধরেন কোনো এটা সেল করতেছেন, এই সময় অন্য কোনো কাস্টমার চলে আসছে বা এটা বললো যে হোল্ড করেন, আমি আরেকজনকে আপনি বিল করবেন। সেই ক্ষেত্রে একটা অপশন আছে হোল্ড, হোল্ডে চাপ দিয়ে দিলে হোল্ডের জাস্ট একটা নাম্বার তার রেফারেন্সের জন্য মনে রাখলে, এটা আমি দিয়ে রাখলাম হচ্ছে টেস্ট, সাপোজ আমার বের করার জন্য। ওকে, এটা হোল্ড হয়ে গেছে। তো এখানে দেখেন হোল্ড লিস্টটা দেখাচ্ছে, হোল্ড লিস্টে একটা আছে, ওই যে রেফারেন্স আইডি দিয়েছিলাম টেস্ট, টেস্টটা থেকেই আমি এডিট করলাম, এডিট অপশনে দিলে আবার এটা এখানে চলে আসছে। তো আমি আবার ক্যাশ দিয়ে দিচ্ছি, ক্যাশে দিয়ে 150 টাকা সে দিচ্ছে, 1 টাকা চেঞ্জ, সেভ অ্যান্ড প্রিন্ট। সেভ অ্যান্ড প্রিন্ট দেওয়ার সাথে সাথে এটা আমার সেভও হয়ে গেছে, পাশাপাশি হচ্ছে যে এটা ইনভয়েস প্রিন্ট দেওয়ার জন্য আমার প্রিন্টারের প্রিন্টও যাচ্ছে। তো এখানে থার্মাল প্রিন্টার সিস্টেমে দেওয়া আছে, থার্মাল প্রিন্টারগুলো যে সাইজে হয় ওই সেট আপেই করা আছে, জাস্ট থার্মাল প্রিন্টারকে ঢুকাইয়া সেট আপটা করে নিলেই হবে। ওকে, ক্যান্সেল করে দিচ্ছি, এখন দেখি এটা আমার পারচেস হয়েছে কিনা। ড্যাশবোর্ডে গিয়ে আমি রিলোড দিই, দেখেন আমার সেল হয়েছে কিনা। তো এখানে আগে আমি দুইটা প্রোডাক্ট সেল করছিলাম, তারপর আর একটা সেল হয়ে এটা অ্যাড হয়েছে, ইনভয়েস 3টা জেনারেট হয়েছে, কাস্টমার একটাই আছে, কারণ কাস্টমার আমাদের ওয়ার্কিং কাস্টমার আছে, এক্সট্রা কাস্টমার অ্যাড করা নাই। তো এখন যদি আমি এক্স্যাক্ট রিপোর্টটা দেখতে চাই, আমি রিপোর্টে চলে যাব। রিপোর্টে যাওয়ার পর এখানে দেখেন আমার ফুল রিপোর্ট আছে। তো এখান থেকে প্রফিট লসটা আমি দেখতে পারবো যে আমার আজকে দিনে এই ডেটে লাস্ট 7 দিন বা কাস্টম রেঞ্জও সিলেক্ট করা যায়, এত তারিখ থেকে এত তারিখের মধ্যে আমার কত টাকা প্রফিট হয়েছে। যেমন আমি আজকে হিসাব যদি দিই, আজকে আমি আরও 2টা সেল করছিলাম, তো আমার আজকে প্রফিট হয়েছে হলো 37 টাকা প্রফিট হয়েছে। ওকে, এইখানে ওই ভ্যাটের একটা দেওয়া আছে, এর জন্য হয়তো 20 টাকা মাইনাস দেখাচ্ছে, অথবা আমার এক্সপেন্স থাকতে পারে, এক্সপেন্সে আছে কিনা চেক করতে হবে। তো 37 টাকা আমার গ্রস প্রফিট। ওকে, দেন আমি আরও যে আমি যদি সেলস রিপোর্ট দেখতে চাই, এখানে সেলস অ্যান্ড পেমেন্ট রিপোর্টটাও আছে, প্লাস সেলস রিপোর্টটাই যদি দেখি,
সেলস রিপোর্টে আমি ওয়্যার হাউস যে কয়টা আছে অল সিলেক্ট করে দিলাম, কাস্টমারের নাম দিয়ে দিলাম হচ্ছে ওয়ার্কিং কাস্টমারটাকেই ধরে যেহেতু করছি, ওই কাস্টমারটা দিলাম। ডেট রেঞ্জটা সিলেক্ট করতে পারবো কত তারিখ থেকে কত তারিখ, 27 তারিখে দিয়ে রাখতেছি, এখানেও 27ই আছে। অল ইউজারকেই কোন ইউজার সেল করছে, এখানে আপনি একাধিক ইউজারও দিতে পারেন। একটা ওয়্যার হাউসে 2-3টা পজ বসালেন, 2-3জন ইউজার ইউজ করতেছে, ওই স্পেসিফিক ওই ইউজারটা কত টাকা সেল করতেছে, এই অপশনগুলো আছে। তো অনেক ফাংশনই আছে, ওই দিকে না যাই, অল ইউজার দিয়ে আমি জাস্ট শো করাই দিলাম। তো আজকে দিনে আমি টোটাল 3টা সেল করছি, 3টা সেলের মধ্যে একটা 99 টাকা, একটা 99 টাকা, আর একটা লাস্টে করলাম 149 টাকার সেল। ওকে, ইউজারের নামটাও চলে আসছে এখানে। এটাকে আপনি চাইলে এক্সপোর্ট দিয়ে এক্সেল আকারেও রাখতে পারেন, পিডিএফ আকারেও এক্সপোর্ট করতে পারবেন। আরেকটা অপশন আছে এইখানেই দেখেন, স্টক রিপোর্ট। সরি, আমার নেট একটু প্রবলেম করতেছে। আচ্ছা, তো আমার অল ওয়্যার হাউস ব্র্যান্ড আমি সিলেক্ট করতেছি না, অল ব্র্যান্ডই থাকো, ক্যাটাগরি সিলেক্ট করতেছি, শোতে ক্লিক করি। আমার প্রোডাক্ট যে কয়টা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের স্টক কয়টা আছে এটা আমি এখান থেকে দেখতে পারবো। তো আমার এই প্রোডাক্টে কারেন্ট স্টক আছে 49টা, এটা 54টা, এটা এতটা। তো আমার সেল প্রাইস কত টাকা আছে, সেল প্রাইস 99 টাকা করে, এটার ভ্যালু আছে এত টাকা। তার মানে হচ্ছে আমার 152টা টোটাল স্টক আছে, তার মধ্যে থেকে সবগুলো প্রোডাক্টের আমার মার্কেটে আমার শপে এত টাকার প্রোডাক্ট পড়ে আছে। এই জিনিসটা আমরা ইজিলি দেখতে পারতেছি। এই একটা অপশন আছে স্টক লিস্টে। সেলস আইটেম রিপোর্ট তো আছেই, এখানে আপনি আরও অনেকগুলো রিপোর্টই পেয়ে যাবেন। তো মোটামুটি এই 3-4টা ফিচারই ইউজ করবেন, বা তাছাড়া বাকিগুলো ইউজ হলে তো আস্তে আস্তে অপশনগুলো জিজ্ঞেস করলে আমরা আস্তে আস্তে দেখাই দেবো। এই 3টা ফিচারই আপাতত দেখালাম। ঠিক আছে, ওকে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।